মানকচুর নাম সবাই শুনেছেন। মানকচুর নিচের অংশ খাওয়া যায়, কিন্তু মানকচুর ডাঁটাও যে খাওয়া যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খাওয়া যায়। এখানে টুকরো টুকরো করে কেটে কি রেখে দিয়েছি বলেন তো? এগুলো হচ্ছে মানের ডাঁটা। অনেকে নাকি মানের ডাঁটাও খায়। অনেক আগে নাকি যখন দাদি নানিরা অনেক সমস্যা ছিল পরিবারের আর কি, আগেকার যুগে মানুষের তো অনেক খাওয়ার কষ্ট ছিল, রান্না করে খাওয়ার মতো কোনো তরকারি পাচ্ছিল না, তখন নাকি এরকম মানের ডাঁটা এগুলো সুন্দর করে এনে এগুলো টুকরা টুকরা করে কেটে তারপরে পাটায় এরকম করে থেতলাতো, কারণ এটা হাত দিয়ে নাড়লে হাত প্রচন্ড চুলকায়, এজন্য আর কি। আবার যখন ভাজি করা হয় তখন একটুকু গলা ধরে না, চুলকায় না, তখন খেতে অনেক মজা লাগে। আসলে একটা জিনিস ভাবেন, আগেকার মানুষেরা কত কষ্ট করছে খাবার দাবারে, তাই না? ভালো মতো খেতে পায় নাই, ভালো মতো পোশাক পায় নাই, তারপরেও সবসময় শুকরিয়া আদায় করছে। আমাদের মতো এমন করেই নাই কো। আমরা তো এখন একবেলা যদি ভর্তা ভাত খাই তাতেই একবারে যুদ্ধ শুরু করে দিই, যেটা দিয়ে ভাত খাবো না, এগুলো খাওয়া যায় নাকি, এটা ওটা আরো যে কত কিছু বলি। মানের ডাটাগুলো পাটায় থেতলানো হয়ে গেছে। এখন এখানে শুকনা মরিচ বেটে নেওয়া হচ্ছে, তারপরে মশলা, পেঁয়াজ, রসুন সবগুলোই সুন্দর করে বেটে নেওয়া হবে, কারণ বেটে নাকি তরকারি তরকারি না, এটা তো ভাজির মতো হবে, রান্না করলে নাকি বেশি মজা হবে, এজন্য আর কি। পেঁয়াজও কেটে নিয়েছে আর বাটাবাটি শেষ হয়ে গেছে, অলরেডি চুলার পাড়ে চলে এসেছি। আর আন্টি রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আসলে কোনোদিন এটা খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো, এজন্য আর কি স্মৃতি হিসেবে রাখার জন্য ভাবছিলাম যে একটি ক্যামেরা বন্দি করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মশলা, পেঁয়াজ সবকিছু কষানো হয়ে গেছে, এখন মানের ডাঁটাগুলো ঢেলে দিবে। খেতে তো অনেক মজাই লাগবে, কিন্তু এটা প্রসেসিং করতে অনেক কষ্ট হয়েছে, কারণ একটু যদি হাতে ঠেকে তাহলে হাত প্রচন্ড চুলকায়। হাতে পলি বেঁধে পাটায় নিয়ে হাত না ঠেকায় এটা সুন্দর করে থেতলানো হয়েছে আর কি। তারপরে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে যে পানি বের হবে, পানিগুলো মরে যাবে, তখনই সুন্দর একটা আর কি ভাজি হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে খেতে ওয়াও কি যে মজা হবে, ভাবতেই আর কি অবাক লাগছিল। আন্টি বলছিল যে খেতে অনেক মজা হবে, অনেক ইয়াম্মি হবে। আমি তো কখনো আগে খাই নাই, আজকে আর কি ফার্স্ট টাইম ট্রাই করব। আপনাদের কার কার এলাকায় এভাবে মানের ডাঁটা খায় প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেকে নাকি এটা আবার চিংড়ি মাছ দিয়েও খায়। তো এখানে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছিল, সেই গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিল, আর দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে একবারে কি সুন্দর একটা আর কি দেখা যাচ্ছে। এদিকে ভাজি হচ্ছে, এদিকে আবার লাল শাক আলু দিয়ে ভাজি করছিলাম, কারণ লাল শাক আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। এটাও একটা নতুন রেসিপি, আগে কখনো লাল শাক আলু দিয়ে ভাজি খাই নাই, লাইফের ফার্স্ট টাইম আজকেই খাবো, তো অনেক ভালো লেগেছিল। তারপরে টাকি মাছ এখানে রান্না করে নামিয়ে রেখেছি, লাউ দিয়ে আর কি রান্না করবো, এই জন্য লাউয়ের তরকারি কষানো হচ্ছে। আজকে আমার সব খাবারগুলোই ছিল অনেক স্পেশাল। লাউয়ের তরকারিও আমার খুবই মজা লাগে, আবার লাল শাকও খুব মজা লাগে, আর সব থেকে বেশি আর কি মানের ডাঁটাটা খাবো। গরম গরম ভাত ধোয়া উঠছিল, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভাজি এখানে নিয়ে নিচ্ছিলাম, খাওয়ার পরে যে কি একটা মজা লাগছিল, ভাবছিলাম মনে হয় গলায় ধরবে, চুলকাবে, কিন্তু না, এত যে অন্যরকম একটা স্বাদ লাগছিল, কেমন যে স্বাদটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে রান্না করে ভাজি করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন, আসলে খারাপ কিন্তু লাগবে না। নতুন একটা রেসিপি, অনেক মজা লাগবে খেতে। তো যাই হোক, আপনাদের সাথে বকবক না করি, আমি এখন ভালো মতো খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।